আমাদের একটা বাকেট আছে ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং। এই বাকেটের ভিতরে যখনই কেউ আপলোড করবে, ডিলিট করবে, বা কোনো ধরনের ইভেন্ট হবে, আপডেট হতে পারে, ডিলিট হতে পারে, আপলোড হতে পারে, হ্যাঁ, কোনো চেঞ্জেস হতে পারে, সেই ক্ষেত্রে এটা নোটিফিকেশন যাবে ইমেইলে অথবা মোবাইলে। আমরা যে এসএনএস টপিক ক্রিয়েট করে রাখছিলাম, এসএনএস টপিক, সেইটা একটু দেখে। আমরা এসএনএস টপিক ক্রিয়েট করে রাখছিলাম, সেখানে ক্লাউড এক্স এসএনএস টপিকস আছে, এবং সেই টপিকস এর মধ্যে একজন সাবস্ক্রাইবার আছে, দেবকুমার.আকার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। অর্থাৎ আমরা এই এসএনএস এ আমরা ইমেল পাঠাবো। কিভাবে পাঠাবো? যদি কোনো বাকেটের ভিতরে cloudx.training এই বাকেটের মধ্যে যদি কোনো ধরনের চেঞ্জেস হয়, আপলোড হয়, তাহলে ওইটা মানে ওখানে যাবে। তো বাকেট যেহেতু খালি, এখন আমরা এসএনএস টপিক ক্রিয়েট করব, মানে ইভেন্ট ক্রিয়েট করব। সেটা করতে হলে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে গিয়ে বাকেট ভার্সনিং আমরা দেখলাম, এখানে ইভেন্ট নোটিফিকেশনে যেতে হবে। ক্রিয়েট ইভেন্ট নোটিফিকেশন। এখন ইভেন্ট নোটিফিকেশন এইটা করার আগে একটা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা আমাদেরকে করে আসতে হবে। সেই রিকোয়ারমেন্টটা কি? সেই রিকোয়ারমেন্টটা নিচের দিকে গেলে আমাদের এখানে যখন আমরা এসএনএস টপিক দিব, তো এখানে আমাদের রিসোর্স পলিসি অ্যাড করতে হবে এসএনএস টপিকে। তো সেক্ষেত্রে দেখেন, এই যে এসএনএস টপিক আছে এখানে, আমরা যখনই কোনো ইভেন্ট ট্রিগার করব এসএনএস টপিকে, যখন আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হলো ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং এ যখনই আপলোড করব, ফাইল আপলোড করব, এখন কোনো কিছু নাই, যখনই ফাইল আপলোড করব তখনই একটা মেসেজ যাবে ইমেইলে। সেটা ইমেইল হতে পারে, মোবাইল হতে পারে, আদার কোনো নোটিফিকেশন সার্ভিস বা সিস্টেম হতে পারে। সেক্ষেত্রে আমাদের আগেই আমরা দেখালাম যে আমাদের এসএনএস টপিক করা আছে ইমেইলের সাথে। আমার একটা ইমেইল আছে দেবকুমার.আকাশ। এখন ওইখানে যাবে, যে আমি আপলোড করবো সাথে সাথে ওইখানে যাবো যেই আপলোড করবো। সেই ক্ষেত্রে ক্লাউড এক্সপার্ট ডট ট্রেনিং এর এই বা প্রপার্টিসে গিয়ে আমাদেরকে শেষের দিকে আসতে হবে, ইভেন্ট নোটিফিকেশন আসতে হবে। এখানে কোনো নোটিফিকেশন নাই, তো ক্রিয়েট ইভেন্ট নোটিফিকেশন এখানে একদম শেষের দিকে। এইটা করার পরে যখনই আপনি শেষের দিকে যাবেন, তখন এসএনএস টপিকে ক্রিয়েট করবেন, ক্লিক করবেন। করার সময় আপনি কাজ করবে না, করতে গেলে আপনাকে এই একটা পলিসি ক্রিয়েট করতে হবে, রিসোর্স পলিসি করতে হবে। সেই রিসোর্স পলিসিটা আমরা আগে করে দিয়ে আসবো। কোথায় করে দিয়ে আসবো? এসএনএস টপিকে। এই যে টপিক, তারপরে ক্লাউড এক্স এসএনএস টপিক, এই যে দেখেন অ্যাক্সেস পলিসি। এখন রিসোর্সটা কি, কোন রিসোর্সটা আপলোড করব, সেই রিসোর্সটা আমরা দেখি এই জায়গায়। নতুন করে একটা ট্যাব ওপেন করি, এইখানে রিসোর্সটার নামটা cloudx.training, প্রপার্টিস, এআরএন, ফুল এআরএন। এই এআরএন দিলে এখানে হবে না, এই যে দিতে হবে। দেখেন ওইখানে কিন্তু এইটা নাই, সাউথ ইস্ট নাই। এখানে যে অ্যামাজন রিসোর্স নেম, এখান থেকে কপি করে নিয়ে এসে এইখানে যে বাকেট আছে, এই যে বাকেটের মধ্যে এটা পেস্ট করে দিতে হবে, পেস্ট। এবং এআরএন লাইক এডব্লিউ সোর্স এআরএন, মানে কোথা থেকে, কোন বাকেট থেকে অ্যাড হবে, আপলোড হবে, সেটা এখানে বলে দিতে হবে। ক্লাউড এক্সটেন্ডিং এইটার যে এআরএনটা সেইটা নিয়ে আসতে হবে। এই যে এআরএনটা, এইটা নিয়ে আসতে হবে এইখানে। ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং। সুতরাং আমরা এখান থেকে শুধু বাকেট নেমটিও চেঞ্জ করতে পারি। এই যে পারমিশনে শুধু বাকেট নেমটা নিয়ে এসে ওখানে বসাইতে পারি। এই বাকেট নেমটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবো, এই বাকেট নেমটা পেস্ট করে দেবো। তারপরে আমরা সেভ দিয়ে দেবো, সেভ চেঞ্জেস। এটা সেভ হয়ে গেল। এখন আমাদের পুরো একটা নতুন করে এসএন ইভেন্ট যখন করব, ক্লাউড এক্স ইভেন্ট ট্রিগার এসএনএস, এইভাবে নেমিং কনভেনশনটা করলাম। এবারে প্রেফিক্স কিছু দিলাম না, সাফিক্স কিছু দিলাম না, অবজেক্ট কি সবকিছু আপডেট, মানে S3 অবজেক্ট ক্রিয়েটেড, মানে এখানে এই পুট, পোস্ট, কপি, এগুলো যাই করবে অল অবজেক্ট ক্রিয়েট ইভেন্ট। মানে আমি কিছু পুট করলে, মানে আপলোড করলে ওই মেল চলে যাবে, আবার রিমুভ করলেও মেল চলে যাবে, রিমুভ যে করছে। এই
আমরা এই দুইটা অবজেক্ট ক্রিয়েশনের অ্যাকশন দিলাম, এখন আর কিছু দিলাম না। অনেক কিছুই আছে, ইন্টেলিজেন্ট টিয়ারিং, লাইফ সাইকেল, রেপ্লিকেশনস, রিডিউস রিডান্ডেন্সি স্টোরেজ, অবজেক্ট এসিএল, এগুলো সবই আছে। আমি সবকিছু দিলাম না, এখানে এসএনএস টপিক দিয়ে দিলাম এবং স্পেসিফাই এসএনএস টপিক কোনটা আমাদের করা আছে একটা, সেইটা এখানে বলে দিতে হবে। এই যে এসএনএস টপিক যেটা করা আছে, এখন সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস দেওয়ার সাথে সাথে সাকসেসফুলি ক্রিয়েটেড ইভেন্ট নোটিফিকেশন হয়ে গেল। এখন কিছু একটা আপলোড করলেই আপনার মেইলের মধ্যে মেল আসবে, তাই তো? 0 মিনিট আগে আমি এসএনএস টপিক ক্রিয়েট করছি, যে মানে ইভেন্ট, একটা ইভেন্ট ক্রিয়েট করছি, এইটা হচ্ছে সেইটা ক্লাউড এক্সপার্ট ডট ট্রেনিং, এইটার জন্য এইটা। তো এইটা রিমুভ করে দিই, মানে এইটা আপলোডের ইভেন্ট। এখন আমরা কি করি, ওইখানে গিয়ে ক্লাউড এক্সপার্ট ডট ট্রেডিং এ আমরা আপলোড করি, কিছু আপলোড করে দেখাই। অ্যাড ফাইলস, এই দুইটা ফাইল আমরা আপলোড, রিমুভ করি, একটা একটা করে দেখি। তাহলে আমরা দুইবার দেখব, তাহলে বুঝতে পারবো যে আপলোড হচ্ছে। এই যে আমি আপলোড করলাম, টাইমটা কখন, টাইমটা এখানে দেখতে পাচ্ছি 10টা 24। হুম। এইখানে দেখি আমরা, রিফ্রেশ দেই, এই যে নোটিফিকেশন চলে আসছে, ইভেন্ট ভার্সন চলে আসলো, এই যে ইভেন্ট নোটিফিকেশন, এখানে পুরো ডিটেইল আসছে। এগুলো আপলোড করি, এড ফাইলস, ফ্লাওয়ার 2, আপলোড, এইখানে যাই, রিফ্রেশ দেই, এই যে নোটিফিকেশন চলে আসছে ফ্লাওয়ার 2। এখন আমরা এটা ডিলিট করবো, দুইটাই একসাথে ডিলিট করবো। ক্লাউড এক্সপার্ট ডট ট্রেনিং একসাথে ডিলিট করে দিই, একই কথা, ভিতরে ডিলিট হয়ে আসবে। গেছে, এটা ডিলিটেড মার্কার। ঠিক আছে, এবং কি ফ্লাওয়ার 2 এবং ফ্লাওয়ার 1 দুইটাই, দুইটাই এখানে আসছে। ফ্লাওয়ার 2 সার্চ করি, FLOWER ফ্লাওয়ার 1, এই ফ্লাওয়ার 1 আর ফ্লাওয়ার 2, এই দুইটাই আসছে। Hope you have enjoyed listening to this video. Please be kind, often like and comment any of your queries. We will reply them at the earliest. Do look out for more videos in our playlist and subscribe to the Cloud Experts channel to learn more. Stay safe and keep learning.